হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিডি মেডিসিন 0709 এর পক্ষ থেকে আন্তরিক সালাম। ভিউয়ার্স, সবাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে এই ওষুধ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। মূলত অ্যারিস্টোকল ডি ওষুধটি অস্থি ও অস্থিমজ্জার বিভিন্ন জটিলতায়, দাঁতের সুগঠন এবং মহিলাদের গর্ভকালীন ও স্তনদানকালীন সময় বিভিন্ন প্রয়োজনে ক্যালসিয়াম ও ভিটামিন ডি ব্যবহৃত হয়। ভিউয়ার্স, এই ওষুধটি কখন খাবেন সে সম্পর্কে একটু বলি আপনাদের। একটি করে ট্যাবলেট দিনে 2 বার, সকালে এবং রাতে, অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য। আপনার ডক্টর যেভাবে আপনাকে প্রেসক্রিপশন করেছেন আপনি সেভাবে সেবন করবেন। ভিউয়ার্স, এই ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে, সাধারণত খুবই কম। 2-1 জনের ভেতরে শতকরা বা হাজারে 2-1 জনের এমন পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, যেমন অ্যালার্জিক রিয়াকশন, অনিয়মিত হৃদস্পন্দন, বমি বমি ভাব, ক্ষুধামন্দা, ঝিমুনি ও মুখ শুকিয়ে যাওয়া এমন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। যদি এমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তবে অবশ্যই আপনার চিকিৎসকের সাথে যোগাযোগ করবেন অথবা নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করবেন। ভিউয়ার্স, গর্ভাবস্থায় ও স্তনদানকালে ব্যবহারের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য, অর্থাৎ এই ওষুধটি গর্ভাবস্থায় এবং যারা মায়েরা শিশুদের বুকে দুধ খাওয়ান তারা খেতে পারবে কিনা এটি নির্ভর করবে। আপনার চিকিৎসক যদি আপনাকে ঔষধটি প্রেসক্রিপশন করেন তাহলেই আপনারা সেবন করবেন। ভিউয়ার্স, সকল ঔষধ একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন এবং শিশুদের নাগালের বাইরে রাখবেন। ভিউয়ার্স, মূলত এই ওষুধটি অ্যারিস্টোকল ডি মূলত হচ্ছে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর সমন্বয়ে গঠন করা হয়েছে। এটি হচ্ছে বেসকেমো ফার্মার একটি ঔষধ। এর জেনেটিক নিয়ম হচ্ছে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি। ক্যালসিয়াম হচ্ছে 500 mg এবং ভিটামিন ডি 200 IU। ভিউয়ার্স, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপ দিয়ে আমার পাশে থাকবেন, আমার পরিবারের একটা সদস্য হয়ে থাকবেন। এবং আপনাদের কোনো ওষুধ সম্পর্কে মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। ভিউয়ার্স, আরেকটি কথা না বললেই নয়, ওষুধটি অবশ্যই ভরা পেটে গ্রহণ করবেন এবং যাদের গ্যাস্ট্রিকের সমস্যা তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ দিয়ে সেবন করবেন। ধন্যবাদ।